সেন্সর সব ডুপ্লিকেট। সুবিধা হয়তো কি নেই এইখানে, যত প্রকারের পণ্য আছে সব দামি দামি পণ্যগুলো। এটা কি আছে? মেস্তা আউট স্কিন ক্রিম। এটা হচ্ছে হলো ফ্লোরোডস ওয়েট। कार्टून कार्टून के कार्टून। এই যে বাচ্চার সুন্দরী কাশ্মীরি, যা বাচ্চাদের ঈদের সময় একটা আনন্দের মুহূর্ত হয়, কিন্তু ব্যবহার করার পরে বোঝে যে সমস্যাটা কোথায়। সুন্দর হওয়ার জিনিস এই যে মেশিন, এই মেশিনের মাধ্যমে সুন্দর তৈরি হচ্ছে আমাদের ফেয়ার অ্যান্ড লাভলি হেয়ার রিমুভার ক্রিম। ফ্লোরোস প্যাকেট, প্যাকেট মিস অ্যান্ড মিসেস মেশিন। প্যাকেট ফেয়ার অ্যান্ড লাভলি।
হেয়ার রিমুভার। এই প্যাকেট তৈরি হয়েছে, এই যে মেশিন, সুন্দর মেশিন, কেমিক্যাল তৈরির মেশিন, প্যাকেটজাত করার জন্য মেশিন, তেজপাতা হেয়ার টনিক, অর্গানিক, কেমিক্যাল ল্যাবরেটরি, সুন্দর করে তালা দিয়ে সটকে পড়েছেন এর মালিক। এখানে আপনার কি এটা? আপনি কি এখানকার? আমি দেখেছি। আপনি কর্মচারী? আপনি জানেন না যে এগুলো হচ্ছিল ভালো পণ্য না? জানেন জানেন এটা ভালো পণ্য না? এটা মানে এটাতে আপনার কি বক্তব্য যে এটাতে ভালো না? আপনি যে সহযোগিতা করতেছেন এটা তো আপনারই ব্যবহার না করেন, কিন্তু আপনার আরেকজন যে না জানে ব্যবহার করতেছে তার জন্য ক্ষতিকর হচ্ছে। জানি যেটা এগুলো কাজ ভালো করে। কাজ ভালো করে? কাজ ভালো করার উপায় কি? একটা জিনিস যদি ভালো করতে চায় সে, তাহলে আপনি ওটা কি মনে করবেন এটারে? এই যে লাভিং লোশন, হ্যাঁ, এই যে ফ্লোরেস, আর হচ্ছে ফ্লোরেস বিউটি মিস্টার স্পট আউট। আর কি প্রোডাক্ট বলেন তো? কিন্তু আপনারটা এখানে, আর এখানে আপনি এই যে মেহেদি বানাচ্ছেন, তারপরে এই যে অর্গানিক এই যে বিভিন্ন হেয়ার অয়েল বানাচ্ছেন, এগুলো তো কোনো মেহেদি বানাচ্ছেন না, হ্যাঁ? এখানে তো আপনার অনুমোদন আছে, আমি দেখতেছি এই 3টা প্রোডাক্ট, আমি কিন্তু আর কোনো কাগজপত্র পাচ্ছি না এখানে। 5টা প্রোডাক্টের কাগজপত্র তাহলে আপনার এখানে যে আছে তাকে বলেন, আর আমি এখানে যে প্রশাসনিক ব্যবস্থা আমার সেটা আমি নিব, এবং আপনার যে এখানে যেগুলো অবৈধ মাল আছে আমি সবগুলো ড্যামেজ করে দিয়ে দেবো। আমার যে হ্যাঁ বলেন। এখন আপনি আসেন, এখন আমার এখানে ফোর্স আছে, আমার এখানে সেনাবাহিনীর একটা দল আছে, তারপরে ডিজিএফআই লোক আছে, আপনাদের তো ডিসিকের লোকও আছে, মানে আমাদের ফুল টিম এখানে আছে। এখন আপনার যে লোকজন আছে কি করতে হবে আপনি তো খুব ভালো করেই জানেন। আপনার এখানে যে অনুমোদন আছে অনুমোদনের বাইরে আপনি প্রোডাক্ট বানাতে পারেন না। এখন আমি হয়তো একটা শোনেন, আমি একটা জরিমানা ঘোষণা করবো, আর আপনার প্রতিষ্ঠান আমি কিছুদিনের জন্য বন্ধ রাখবো। আপনি এই প্রোডাক্টগুলো আর বানাতে পারবেন না। বাণিজ্য প্রশাসনিক বন্ধ রাখার, আপনি যে অপরাধ করতেছেন, আমি প্রতিষ্ঠান বন্ধ করবো, কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো বানাতে পারবেন না। আমার যে অনুমোদন আছে, অনুমোদনের বাইরে তাহলে আপনি বানাচ্ছেন কেন? আওতাভুক্ত কাগজপত্র রেডি করছেন, আমাকে সেটা দেখাতে হবে। দেখেন, অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন, আমাদের 43 ধারা আছে, 2 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা। এবং আপনি এখানে যে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনি বিভিন্ন কোম্পানির, নামি দামি কোম্পানির প্রোডাক্টের লোগো ব্যবহার করে আপনি জিনিস বানাচ্ছেন, এর জন্য 2 লাখ। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে, এখানে আছে, এখানে অনেকগুলো আছে। কি যেন একটা দেখেন, পারফিউম, এই যে রয়্যাল ম্যারেজ, কি রয়্যাল মিরাকল নাকি ম্যারেজ, বিখ্যাত। এটা তো আপনার তো কোনো অনুমোদন নাই, আপনি তো ওই একই কোম্পানির লোগো ব্যবহার করে এটা বানাচ্ছেন। তো এটা আসলে আপনি এইভাবে বানাতে পারেন না। আপনার আচ্ছা শোনেন, আপনি যে বানাবেন, আপনার তো এখানে এই যে, আমি তো এখানে এই যে কাগজপত্র দেখতে পাচ্ছি, এই কাগজপত্রে আপনার স্পষ্টভাবে লিখে দেওয়া আছে আপনি কোন কোন পণ্য বানাতে পারেন। এই যে স্কিন লোশন, এখানে আপনার হচ্ছে এই যে হেয়ার অয়েল আপনি যখন বানাবেন, এই যে অর্গানিক হার্বাল হেয়ার টনিক, আপনি তো অর্গানিক লিখতে পারেন না, আপনার তো পণ্যের নাম এখানে থাকার কথা। এই যে বিডিএস নাম্বার, এই যে বিডিএস একটা নাম্বার আছে,
বিএসটিআই ছাড়া আপনি কোনো এই রিলেটেড যত পণ্য আছে, পণ্য যদি আপনি বানাতে চান আপনার অবশ্যই অনুমোদন লাগবে। তার এখানে কর্তৃপক্ষ হচ্ছে বিএসটিআই। এখানে আপনার সবগুলোতে সিল দেওয়া, আপনি বলেন বিএসটিআই লাগে না, তাহলে প্রত্যেক পণ্যে বিএসটিআই সিল দেওয়া কেন বলেন? বাগেরহাট। এই যে রং ফসকারী সাবান, কি সাবান, এই যে এটা হচ্ছে এই যে সাবান আরেকটা, এখানে আরেকটা কালারের সাবান আছে। এই যে আপনার কোন রং দরকার, আপনি কালো হলে ফর্সা হতে পারবেন, ফর্সা হলে কালো হতে পারবেন, কালো হলে লাল হতে পারবেন। এই যে সাবান, এইটাই বেশি। বাগেরহাটের মানুষ বাগেরহাট মানুষকে মারার জন্য বিষ তৈরি করতেছে। আসলে ইন্ডিয়ার দরকার নাই, বাংলাদেশের মানুষই যথেষ্ট বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য। ভাই একটা নিয়ে যা। সেটা বলেন, এমনি এই গোয়েন্দা সংস্থার নাম বলেন না ভাই। আচ্ছা, প্রশ্ন করো, উনি বলুক। আমরা জানি যে এই যে পণ্যগুলো নষ্ট করেছেন, তো এগুলো অবশ্যই অনুমোদনহীন এবং মানবদেহের জন্য অনেক ক্ষতিকারক বলে আমরা মনে করি। তো এই যে বিষয়টা, এটা আমাদের নতুন প্রজন্মের জন্য আপনার কি ইয়েটা, আর হচ্ছে যে আপনারা কি পরিমাণ, কত টাকা জরিমানা করে কি পরিমাণ মালামাল আপনি এখানে পেয়েছেন? কি অত নিচে দিলে তো বুম একটু পুরো একটু দাও। একটা বলে দেন আটটা দিয়ে ডিবিসিটা দিয়ে কোনো সমস্যা নেই। শিল্পনগরীতে একটি অভিযান আমরা পরিচালিত করেছি। আমি মহাপরিচালক মহোদয়ের ক্ষমতা বলে এখানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার জন্য এখানে প্রায় 1.5 লাখ টাকা জরিমানা আমি আরোপ করেছি এবং প্রতিষ্ঠানটিতে প্রচুর পরিমাণ নকল পণ্য ছিল। সেই পণ্যগুলো আমরা ড্যামেজ করার ব্যবস্থা করছি এবং পরবর্তীতে সে যাতে এই ব্যবসা না করতে পারে এই জন্য আমি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে যাচ্ছি। কী পরিমাণ পণ্য পেয়েছেন? আমার এখানে তার মাত্র 3টি প্রোডাক্টের অনুমোদন আছে, কিন্তু এই প্রোডাক্টের বাইরেও প্রায় 10টি প্রোডাক্ট অনুমোদনহীন প্রোডাক্ট যেটা বলেছে, আরও 10টি প্রোডাক্ট বিভিন্ন নামে নামি দামি কোম্পানির ব্র্যান্ডের নামে বানাচ্ছে। বিভিন্ন কেমিক্যালের আলামতও আমরা পেয়েছি। আর এখানে প্রায় হয়তো 1 থেকে 1.5 লাখ টাকার পণ্য ড্যামেজ করা হয়েছে। এর আগেও বাগেরহাটে একটা ভেজাল প্রসাধনের কারখানা পাওয়া গিয়েছিল এবং আমরা মনে করি যে বাগেরহাটে আরও আছে। আপনার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, পরবর্তীতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল ভেজাল পণ্য আপনারাও আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। নকল ভেজাল পণ্য পেলে আসলে আমরা সাথে সাথেই ব্যবস্থা নেই এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, এই আপনি প্লিজ ভাই। আমাদের নতুন প্রজন্মের জন্য যে বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের বাগেরহাটের মতো এত সুন্দর একটা জেলায় ভেজাল কসমেটিক্স বা ভেজাল পণ্য আমাদের শিশুদের জন্য বা আমাদের মায়েদের জন্য, বোনেদের জন্য যেগুলো তৈরি হচ্ছে, এটা আসলে মানে খুবই হতাশাজনক। যেখানে বিশাল বিশাল পৃথিবীর সমস্ত দামি দামি ব্র্যান্ডগুলার লোগো লাগিয়ে বিএসটিআইয়ের অননুমোদিত স্টিকার এরা বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নিয়ে এসে যে ভেজাল পণ্য তৈরি করছে, যে ভেজাল কসমেটিক্স তৈরি করছে, আমাদের শিশুদের শরীরে অনেক সময় ফোস্কা উঠছে, বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে, বোনেদের বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যাগুলো তৈরি হচ্ছে। মানে এটা কোন ধরনের একটা ব্যবসা, যেই ব্যবসাটা মানুষের ক্ষতি করছে? ব্যবসা তো হাজার রকমের আছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, তার মানে এই নয় যে এই ব্যবসা দিয়ে মানুষকে ক্ষতি করতে হবে, ক্ষতির প্রবণতা তৈরি করতে হবে। আমাদের বাগেরহাটে এরকম ভেজাল কারখানা বা কসমেটিক্সের কারখানা হয়তো আরও অনেক আছে। সেই ভেজাল কসমেটিক্সের কারখানাগুলো থেকে আমরা চাই যে সরকার এটার ব্যবস্থা নেই, এগুলোকে সিলগালা করা হোক। হ্যাঁ, এখানে জরিমানা করা হয়েছে এনাদের যে ভেজাল পণ্যগুলি বা কসমেটিক্সের যে উপাদান, রয়েজেন্টগুলি আছে, কেমিক্যালসগুলি আছে, প্রশাসন এগুলি নষ্ট করছে। কিন্তু প্রতিনিয়ত যদি এগুলোর ব্যবস্থা না নেওয়া হয়,
তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরাই সুস্থ থাকতে পারবো না। আমাদেরকে সুস্থ রাখতে গেলে, সুস্থ বাগেরহাট গড়তে গেলে আমাদেরকে অবশ্যই উচিত এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকা, বিরত থাকা, এবং তার পাশাপাশি বাগেরহাটের মানুষের উচিত কথা না বলে, মুখ বন্ধ করে না থেকে এই ধরনের জিনিসগুলি দেখার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা এবং সেই ইনফরমেশনগুলি সবাইকে জানানো। ধন্যবাদ। মানে এই